এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে? যদিও আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিবিডি 701 রিপেয়ারে কাজ করছি, এবং এখানে একটা 200-400 আউজার রিপেয়ার কমপ্লিট করলাম, ঠিক আছে? তো ভিডিও করা আমার এখন খুব একটা ইচ্ছা ছিল না, খুব কাজের চাপ। তো কাজের চাপটা আমি দেখাবো। তোর আগে তার আগে আমি যে কথাটা বলতে চলেছি, যে আমি একটা ইউটিউবার বিরুদ্ধে ভিডিও আপলোড করেছিলাম, এবং সেই ভিডিওর মেন দুটো জায়গায় আমি কাটিং করেছিলাম, ঠিক আছে? দুটো জায়গায় আমি কাটিং করেছিলাম। কাটিং করে সেটা আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম, এবং এক জায়গায় বলেছিলাম যেটা রেজিস্টারের ভুল দেখিয়েছিলাম, সেটা বলেছি ভুল মন্তব্য। এবং 7808 এটা ট্রানজিস্টর আইসি, সেই নিয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়েছিলাম। তো সেই ইউটিউবার বিরুদ্ধে আমি আর কোনো কথা বলবো না, তার কারণ আমি যে জায়গাটা চ্যালেঞ্জ ছুড়েছিলাম সেই জায়গাটা তিনি ভুল স্বীকার করেছে সেই ভিডিওর মধ্যে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি, খুব ভালো ঠান্ডা মাথায় দেখেছি, এবং রিপ্লে যে করেছে এটা যখন আমার এক বন্ধু শেয়ার করে আমাকে বা বলে, তখন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। যাক, রিপ্লে পেয়েছি, ভুল বলুক ঠিক বলুক, রিপ্লে পেয়েছি। আমি যে জায়গাটা চ্যালেঞ্জ ছুড়েছিলাম সেটা হচ্ছে 7808। ভালো করে লক্ষ্য করে দেখবেন, 7808 যেখানে রেজিস্টারের ভ্যালু ভুল বলেছিল, সেটা নিয়ে সেই ভিডিওতে আমি কিছু দেখতে পাইনি। আর যখন যেহেতু স্বীকার করে নিয়েছে যে উনি কি স্বীকার করেছেন আর আমি কি বলেছিলাম, সেই জায়গায় আমি একবার রিপিট করে দিচ্ছি। আমি বলেছিলাম 7808 এটা যদি ট্রানজিস্টর হয় তাহলে আমি লাইফ টাইম কাজ করা ছেড়ে দেবো। তো তারপর বোর্ডটা নিয়ে আমি বেশ কিছু জায়গায় কিছু কথা বলেছি। বলার পর আমি আবার সেই জায়গাতেই যাই, সেখানে বলি এই রেগুলেটর আইসিটা, আমি বলছি রেগুলেটর আইসি, উনি বলছেন ট্রানজিস্টর। যদি এটা প্রমাণ করে দিতে পারে, চিরদিনের জন্য কাজ ছেড়ে দেবো। আমি এখানে দুরকম কথা বলেছিলাম, একটা হচ্ছে লাইফ টাইম, একটা হচ্ছে চিরদিন। তাহলে চ্যালেঞ্জটা আমি কোথায় ছুঁড়েছি এটা দেখার বিষয় আছে খুব ভালো করে। চ্যালেঞ্জটা আমি তাহলে কোথায় ছুঁড়েছিলাম, রিপ্লে সেখানে আমি কী পেয়েছি, রিপ্লে করেছে। তো রিপ্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ সেই ইউটিউবারকে। যে ভুলবশত ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে 100 বার। তোমার এই কথাটাকে আমি 100 বার সমর্থন করলাম, যে ভুলবশত ভুল হয়েছে। এই যে তুমি স্বীকার করলে, এই যে স্বীকারটা যদি না করতে, তুমি যদি এইখানটা নিয়ে তর্ক বিতর্ক দিকে যেতে, তুমি যেখানে যেতে বলতে আমি সেখানেই যেতাম। যেহেতু তুমি স্বীকার করে নিয়েছো, তোমার বিরুদ্ধে আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা শুধুমাত্র তোমার ফ্যান্স ফলোয়ারদের জন্য আমি বানাচ্ছি, কারণ তারা আমার ফ্যান্স ফলোয়ারদেরকে ফোন করছে, তারা বলছে আমান ডিজে ডিক সেন্টার নাকি কাজ করা ছেড়ে দেবে। তো এই জন্য আমি ভিডিওটা রিপ্লে করলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি ওই ইউটিউবারকে আর কিছু বললাম না, যে অনেকগুলো বলার সুযোগও দিয়েছিল, দাদুর চশমা, কাঁথা কাচা, হ্যাঁ, তারপর আর কি একটা বলেছিল, সেগুলো আমি সব রিপ্লেগুলো ঠিকঠাক অনেক কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো সেগুলো আমি আর রিপ্লে করছি না, কারণ যে স্বীকার করে নাই তাকে আমি একজন মহৎ ব্যক্তি বলে মনে করি। যদি স্বীকার না করতো তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলতাম না। যেমন তুমি ছেড়ে কথা বলো না, আমিও তুমি ছেড়ে কথা বলতে চাই না। আর একটা কথা তোমাকে আমি বলি, ইউটিউব থেকে সার্কিট, ইউটিউব থেকে সার্কিট করছে, তুমি চলে এসো আমার বাড়িতে। মানে ওই বিষয়টা আমি আর বলতে চাইছি না, ঠিক আছে? আর একটা বিষয় আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। আমার পাশের গ্রাম, আমার পাশের গ্রাম বাস স্ট্যান্ডে একটা ইলেকট্রনিক্সের দোকান আছে। সেই ইলেকট্রনিক্সের দোকানে টিআর মেশিন রিপেয়ার করছে সেই ইলেকট্রনিক্স দোকানিটা। সেটিং করতে পারছে না, ইউটিউব দেখে সেটিং করছে। তাহলে দুটো এক্সাম্পল দিলাম।
আরও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। অনলাইনে কাজ করে যারা, তাদের মধ্যে একজন পাসফোটো যেটা বার করে, সেই পাসফোটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখার জন্য ইউটিউব ঘেঁটে বের করে তারপর সেটা কাজ করছে। তাহলে তোমাকে এটা বুঝতে হবে, আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, তুমি যেমন বিশ্বাস করছো না যে ইউটিউব থেকে দেখে কাজ শিখে। আর এর জন্যই আমার মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ইউটিউবে তুমি সার্কিট দিও না সেও ভালো, কিন্তু যেটা দিবে সেটা যেন কাজ হয়। ঠিক আছে? আর হয়তো তুমি অনেক রকম সার্কিট জানো, আমিও অনেক রকম সার্কিট জানি 820-র উপর, যেটা হয়তো তোমার বেটার সেটা আশা করছি দেবে না, কিন্তু যেটা দেবে সেটা কিন্তু ভুল দেবে না। আশা করছি এটা সবাই একমত হবে। আমি চাই না যে সোশ্যাল নেটওয়ার্কে ভুল মন্তব্য কারুর থাকুক। ঠিক আছে? এই জন্য আমার প্রতিবাদী ভিডিওগুলো। ইউটিউব চ্যানেল নিয়ে আমার, তুমি একটা কথা বলেছো যে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমার তুমি লক্ষ্য করে দেখবে যে আমি ইউটিউব চ্যানেলে কখনো সপ্তাহে 2টো ভিডিও, কখনো মাসে 2টো ভিডিও, কখনো 2 মাসে একটা ভিডিও। তার কারণ আমি বাংলা মাস হিসাবে আমি কথাটা বলছি, ফাল্গুন মাসের শেষ সপ্তাহে আমার স্টার্টিং হয় ফ্যানের সিজন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসের শেষে, মানে দ্বিতীয় সপ্তাহে, কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহে আমার ফ্যানের কাজ শেষ হয়। এখন ভাদ্র মাস চলছে, মনে হয় যতদূর সম্ভব এটা ভাদ্র মাস চলছে। তো ভাদ্র, আশ্বিন, কার্তিক, এখনও 2 মাস আমার ফ্যানের কাজ হয়। ঠিক আছে? তো সেই ফ্যানের কাজগুলো ছেড়ে তারপর দেখবে আমার ভিডিওগুলো আসবে, প্রত্যেকবারই আসে, এবারেও আসবে। এই টাইমটা আমি কাজ করব না, ভিডিও বানাবো। তাই আমি ইউটিউব থেকে আর্নিং পাওয়ার জন্য এই সমস্ত ভুলগুলো আমি তুলে ধরি না। এই সমস্ত ভুলগুলো আমি ইউটিউবে এই জন্য তুলে ধরি, যাতে ইউটিউবে যেটুকু থাকবে সলিড থাক, সলিড থাক। সেটা হয়তো কোয়ালিটি না থাক, কিন্তু সার্কিটটা যেন সলিড থাক। বা সেই বিষয়ের, যেমন তুমি যেটা বলে ফেললে, ট্রানজিস্টার বলে ফেললে, তুমি স্বীকারও করলে। তো এটা আমি খুব খুশি হয়েছি তুমি স্বীকার করাতে। যদি তর্ক বিতর্কে যেতে তাহলে অনেক আজে বাজে কথা হয়তো তুমিও বলতে, আমিও বলতাম। টাইম নেই, বেশি টাইম নেই, আমার কাজের খুব চাপ। একবার দেখিয়ে দিচ্ছি কীরকম কাজের চাপ। এখানে একটা পিবিডি 701 রিপেয়ার করছি, সাউন্ড কর্নার 5, ওটা রেডি করলাম। তার নিচে একটা আছে ন্যাশনাল 85, রেডি করলাম। 200, 400 আউজার রেডি করলাম। আর আমি অডিও ডেক করি না, কে বলেছে দেখিয়ে দিচ্ছি। অডিও ডেক একটা রেডি হচ্ছে, একটা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো আমার নিজস্ব, এটা বিট বাজাবার জন্য, এটা চোং বাজাবার জন্য, এটা রিপার এসছে। আর এগুলো সব চিপ ডেক রিপার এসছে। এখানে এখনও একটা ক্যাবিনেট আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাও রেডি করতে হবে। তবে যেটা বাকি আছে, ওপরে তোলা আছে, ওটা বিশ্বকর্মা পুজো পরে দেখব। তাছাড়া বিশ্বকর্মা পুজোর সময় আমার যেটা সব থেকে বেশি কাজের চাপ থাকে, ফ্যানের কাজ। এই তো শুরু হয়ে গেছে আসতে, 2খানা চলে এসছে এখনই। ওটা আজকে দুটোই আমি ডেলিভারি করে দেবো। বুঝতেই পারছেন, ইলেকট্রনিক্সের কাজের সমস্ত মাল এখানে, ট্রানজিস্টার, পিএফ কন্ডেন্সার, আরও আছে, অনেক কিছু আছে, দেখে নিচ্ছি। ঠিক আছে? তো সমস্ত রকমই কাজ জানি, বা সমস্ত রকম কাজ করে থাকি। তো ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আমি বলে রাখি, যদি কোনো দিন আমার ভিডিওতে ভুল মন্তব্য থাকে, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, শুধু তোমাকে না, প্রত্যেক ইউটিউবারকে বলছি,
প্রত্যেক ইউটিউবারকে বলছি, যদি আমার ভিডিওয় কোনো ভুল মন্তব্য আমি কোনো দিন করে ফেলি, আমার এগেনস্টে ভিডিও করতে তোমরা ভয় পাবে না। বোঝা গেল? সেটা ছোট ইউটিউবার হোক বা বড় ইউটিউবার হোক, আমি পারমিশন দিচ্ছি। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।